আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য। প্রায় 3 মাস হলো তোমাদের সাথে কথা হয় না, মানে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমি 3 মাস যাবৎ আমেরিকাতে অবস্থান করছি, তাই কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। তবে আমেরিকাতে এসে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, সেই অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই আমার সাথে রয়েছে, যারা আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার রান্নার ভিডিওর জন্য অপেক্ষা করছো, তাদের জন্য আমার আজকের এই মজাদার রেসিপিটা শেয়ার করছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি চিকেন মালাইকারি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো রেসিপিটা শুরু করি। চিকেন মালাইকারি রান্না করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো চিকেন ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি চিকেনটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে আর একটু বড় বড় করে কেটে নিতে পারো। এবার সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণ মাখা হয়ে গেলে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এবার হাই হিটে চিকেনটা ভেজে নিব 6 থেকে 7 মিনিটের জন্য। চিকেনটা কিন্তু অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট ভাজার পর চিকেনটা প্যান থেকে তুলে নিচ্ছি। এই তো তুলে নিয়েছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি তেল 1/3 কাপ। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি 2 টুকরা, এলাচ 6-7টি, লবঙ্গ 6-7টি, তেজপাতা 1টি। গরম মশলাটা আমি একটু ভেজে নেব এরমা বের হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটা আমি এভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ। সব মশলা এবার সামান্য একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাঠবাদাম, কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ। সবকিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। চিকেনটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে রান্না করব চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে ধাপে ধাপে মশলা দিতে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তোমরা এভাবে ধাপে ধাপে মশলা দিয়ে যদি রান্না করো তাহলে দেখবে রান্না কতটা মজাদার ও পারফেক্ট হয়। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিয়ে দমে রাখবো 5 মিনিট। এই রান্নায় চিকেনটা একদম সফট হবে। আমার রান্নাটা একদম হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন মালাইকারি।
এটা তোমরা পোলাও, ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে খেতে পারো। আমার আজকের রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।